she actually started the first university as a Muslim leader. তো ইউনিভার্সিটির যে জন্ম, যে বিবর্তন, সেখানে যদি দেখি দুটো উদ্দেশ্য ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এক নম্বর উদ্দেশ্যটা ছিল ক্রিয়েশন অফ নলেজ, জ্ঞান তৈরি করা। দুই নম্বর উদ্দেশ্যটা ছিল ডিসামিনেশন অফ নলেজ, এই নলেজটা আপনি তৈরি করবেন সেটা দুনিয়াতে সম্প্রদায় এবং সমাজের ভিতর ছাত্রদের ভিতর দিয়ে ছড়িয়ে দেওয়া। সো আমরা টিচিং এ যে কাজটা করি, আমরা ক্লাসরুমে টিচিং করি, দিস ইজ নট এনাফ। আপনি যদি একটা জাতিকে, সমাজকে একটা নির্দিষ্ট জায়গায় নিতে চান, অবশ্যই ডিসেমিনেশন অফ নলেজ, যেটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বললেন যে রিসার্চের মধ্যে ছাড়া আপনি ইউনিভার্সিটিকে তুলে ধরতে পারবেন না। সো আলটিমেটলি আমাদের গ্রিন ইউনিভার্সিটি স্ট্রং কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে গ্রিন ইউনিভার্সিটি, আপনারা শুনেছেন আমাদের স্যারের কাছ থেকেও যে আমরা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এ এই বছর আমরা সেকেন্ড টাইম নাম্বার 2 তে চলে এসেছি। একটা ইয়াং ইউনিভার্সিটি হিসাবে গ্রিন ইউনিভার্সিটি যেভাবে অগ্রগতি লাভ করছে, আপনাদের দোয়া, সাহায্য এবং সহযোগিতা পেলে এবং আমাদের রিসার্চারদের আমরা যদি সমর্থন পাই এবং কমিটমেন্ট এবং আমরা সাপোর্ট পাই, গ্রিন ইউনিভার্সিটি আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশের অন্যতম সেরা ইউনিভার্সিটির কাছে প্রায় পৌঁছে গেছি আমরা, ইনশাআল্লাহ। সো আমি একটু গ্রিন ইউনিভার্সিটির এই ইনোভেশন এন্ড ট্রান্সফরমেশনাল ডেভেলপমেন্ট কনফারেন্সের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের এবারের উই হ্যাভ রিসিভড মোর দ্যান 200 পেপারস, এবং পেপারসে শুধু পেলেই হবে না, পেপারের কোয়ালিটি, ইন্টিগ্রিটি, কমপ্লায়েন্স, এগুলো আমরা খুব স্ট্রিক্টলি, আমাদের এডিটোরিয়াল প্যানেল আছে, রিভিউয়ার আছে, এই প্যানেলে আমরা উইদিন দ্য ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির বাইরে থেকে গ্লোবাল রিভিউয়ার্স, প্রফেসরস, রিসার্চার্স তারা কন্ট্রিবিউট করেন। সেখানে রিভিউ করে আমরা অ্যারাউন্ড 58% পেপার আমরা অ্যাকসেপ্ট করেছি, বাকি আমরা 42% পেপার কিন্তু আমরা রিজেক্ট করেছি। সো একটা ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্সে পেপার রিজেকশনের রেটটাও কিন্তু বলে দিচ্ছে যে আমরা কি পরিমাণ কোয়ালিটিকে এবং কোয়ালিটি অফ দ্য পেপারসকে আমরা কতটা কন্ট্রোল করার চেষ্টা ছিল আমাদের তরফ থেকে। সো আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে পেপার পেয়েছি, আমেরিকা থেকে, ইউকে থেকে, জাপান, ইন্ডিয়া, মালয়েশিয়া, আদার কান্ট্রিজ, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেজর ইউনিভার্সিটি থেকে আমাদের এই আইটিটি 2025 কনফারেন্সে আমরা পেপার পেয়েছি। এটা আমরা অত্যন্ত সম্মানজনক মনে করছি, এবং আইটিটি কনফারেন্সের যে অ্যাকসেপ্টেবিলিটি লোকালি, ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবালি, সেটাই সংখ্যায় বলে দিচ্ছে যে গ্রহণযোগ্যতা গত 4 বছরের ভিতর আমাদের বেড়েই চলেছে। সো আমরা প্রতি বছরই দেখা যাচ্ছে 25 থেকে 27% পেপার গত আইটিটি থেকে বেশি পাচ্ছি, এবং আমাদের কোয়ালিটি অফ পেপারসও অনেক ইনক্রিজ করেছে। এটা আমাদের, আমরা বলবো, একটা অ্যাচিভমেন্ট। আইটিটি কনফারেন্সে আমরা কিছু বিষয় না বললেই না আজকে সাংবাদিক ভাইদের আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার কোলাবোরেশন। এই কথাটাই আমরা প্রায় বলি যে ইন্ডাস্ট্রি আর একাডেমিকার মধ্যে যদি কোলাবোরেশন না থাকে, সেই এডুকেশন বেসিক্যালি চায় না। আমরা উই অ্যাকচুয়ালি প্রোডিউস গ্র্যাজুয়েটস, বাট এই গ্র্যাজুয়েটসরা যেখানে কাজ করবে ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে, এন্টারপ্রেনারদের সাথে, সেখানে যদি তাদের কাছে এই গ্র্যাজুয়েটদের গ্রহণযোগ্যতা না থাকে, আলটিমেটলি কিন্তু এই গ্র্যাজুয়েট তৈরি করে কোনো লাভ হচ্ছে না। আইটিটি কনফারেন্স একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে এবার। আমরা, আপনারা শুনে খুব খুশি হবেন, আমাদের টার্গেট স্পন্সর হচ্ছে বাংলাদেশের এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনি, এই ব্যাংকের অবস্থা খারাপ, ওই ব্যাংকের অবস্থা ভালো, অনেক কিছু কিন্তু আমরা আপনাদের কাছ থেকে, মিডিয়া থেকে জানতে পারি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা ব্যাংক হচ্ছে এই বছর পারফরমেন্সে এবং ক্রেডিট রেটিং এ, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক হ্যাজ বিকাম আওয়ার টাইটেল এন্ড অফিশিয়াল স্পন্সর। আমাদের সাথে আরো আছে ইউএস বাংলা গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, শেলটেক, বাংলাদেশের মধ্যে লিডিং রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি, আকিস ভেঞ্চার, বিকাশ আছে, মধু আছে, তার সাথে আমাদের মিডিয়া পার্টনার যমুনা টিভি, ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, আপনাদের প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতা আমাদের সাথে শুরু থেকে আছে। উই ফিল অনার্ড এন্ড উই ফিল প্রিভিলেজ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা এই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দুটো কাজ এবার কনফারেন্সে ডিফারেন্ট ওয়েতে করবো। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার যে পয়েন্টটা বললো, আমি খুলে ব্যাখ্যা করবো যে কেন আইটিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারাল আর্টস এর বেস্ট কনফারেন্স ইন দ্য কান্ট্রি। আমরা খুব দাবি নিয়ে বলতে চাই। কেন বলতে চাই? কারণটা হচ্ছে আমরা দুটো কাজ করেছি। আমরা কিছু ইন্ডাস্ট্রি সেশন রেখেছি, সেখানে আমাদের স্টুডেন্টরা তাদের যে নিউ প্রোডাক্ট, সার্ভিসেস, আইডিয়া নিয়ে আসবে সোশ্যাল সায়েন্স, ল এন্ড বিজনেস থেকে। এই আইডিয়াগুলো আমরা এই এন্টারপ্রেনারদের সামনে এই কনফারেন্সের এই সেশনগুলো দিয়ে তুলে ধরবো। এতে কি লাভ হবে? এন্টারপ্রেনাররা এন্ড ইনভেস্টররা, দে হ্যাভ মানি and they are actually looking for new projects to invest. আগামী বাংলাদেশ উজ্জ্বল বাংলাদেশ, আগামী বাংলাদেশ সমৃদ্ধি বাংলাদেশ, আগামী বাংলাদেশ জ্ঞান আমাদের সন্তানদের বাংলাদেশ। সেই পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আইটিটি 2025 কনফারেন্স আমাদের নতুন যে বিজনেস আইডিয়াগুলো আমরা এন্টারপ্রেনারদের ফোরাম করেছি, সেটাকে আমরা বলছি প্ল্যানারি ইন্ডাস্ট্রিয়াল সেশন। এই ইন্ডাস্ট্রিয়াল সেশনে আমরা এন্টারপ্রেনারদের কাছে এই আইডিয়াগুলো তুলে ধরবো। আমরা আশা করছি যে আমি ইন্ডাস্ট্রিদের নাম বললাম, ব্যাংকের এমডিরা আসছেন, বিভিন্ন ইনভেস্টর আসছেন, ওনারা এখান থেকে আইডিয়া ভালো পেলে দেবে, পিক দ্যাট আইডিয়া, এবং এটাকে তারা নার্চার করে আমাদের ছেলেদের জন্য এন্টারপ্রেনারশিপ, নতুন বিজনেস তৈরির দিকটাও আমরা ছেলেদেরকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড প্রসেস পেপারের যে একটু আগে আমি মেনশন করলাম যে কোয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মেনটেন করার যে প্রসেসটা, এটা খুব স্ট্রিক্ট ছিল এবার।
আমরা গ্লোবালি খুব জনপ্রিয় ডাবল পিয়ার ব্লাইন্ডেড রিভিউ। পিয়ার ব্লাইন্ডেড রিভিউ একটু ব্যাখ্যা করি আপনাদের, একটু আমি আপনাদের সময় নিচ্ছি। পিয়ার ব্লাইন্ডেড রিভিউ হচ্ছে সাধারণত আমাদের ডিসিশন কিন্তু একজন বাংলাদেশের রিসার্চে একজন মানে সুনামধন্য দিকপাল প্রতীককে যাই বলি, আমরা স্যারের প্রত্যক্ষ গাইডেন্সে আমরা দুটা লেভেলে প্রত্যেকটা পেপারকে রিভিউ করেছি। সো পেপারের কোয়ালিটি ইজ ভেরি হাই, গ্লোবাল স্ট্যান্ডার্ড। প্রথমে আমরা পেপার থেকে নামগুলো বাদ দিয়ে দিই, যে পেপারগুলো জমা পড়ে আর্টিকেলগুলো নামগুলো বাদ দিয়ে আমরা রিভিউয়ারদের কাছে পাঠাই। ফলে এখানে আমরা খুবই বায়াস ফ্রি এবং আমরা কমপ্লায়েন্সে 100% সততা রেখে পেপারগুলোকে চুজ করেছি। এই জন্য আমরা মাত্র টোটাল যত পেপার এসে মোর দ্যান 200 মাত্র 58% পেপার আমরা অ্যাকসেপ্ট করেছি, বাকি তো আমাদের কনফারেন্সে রিজেক্ট করতে। এটার কারণ হচ্ছে কনফারেন্সের কোয়ালিটিটা আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার চেষ্টা করছি। সো পরিশেষে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ দিব। আর একটা কথা বলেই শেষ করবো যে আপনারা আপনাদের ব্যস্ত শিডিউল থেকে আজকে আমাদের সময় দিয়েছেন।